This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যৌন নির্যাতনের শিকার ছাত্ররাও হাওড়ার নরসিংহ দত্ত কলেজে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। এবার নরসিংহের নরাধম কে জানেন? সৌভিক রায়, তার কুকীর্তি ফাঁস। 2 বছর আগে সংগঠনের কাছে অভিযোগের পরও বহাল তবিয়তে টিএমসিপি রাজ্য সহসভাপতি সৌভিক রায়। কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মনোজিৎ মডেল। এবার হাওড়ার নরসিংহ দত্ত কলেজের প্রাক্তনী ও টিএমসিপি রাজ্য সহসভাপতি সৌভিক রায়ের কুকীর্তি ফাঁস। নরসিংহ কলেজে র্যাগিং ও টিএমসিপি নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ। ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে সরব এসএফআই। অভিযোগ, জোর করে প্যান্ট খুলিয়ে তাদের যৌনাঙ্গ দেখে বিকৃত সুখ পেত বিকৃত মনস্ক সৌভিক রায়। 8টার পরেই যখন সবাই বেরিয়ে তো ইউনিয়ন রুমে থাকতে বলা হতো, আমাকে আমার ফ্রেন্ডসদের 2-3 জন যখন থাকতো তখন সৌভিক রায়, যিনি আমাদের ওইদিকে লিডার ছিলেন, আছেন এখনো, উনি প্যান্টের চেন খুলে যৌনাঙ্গ দেখে ওনার ভিডিও করা, ম্যাচেস দিয়ে আগুনে ছ্যাঁকা দেওয়া, জল ফেলে দেওয়া প্যান্টের ভেতরে, এইসব করে ভিডিও করতেন, এরকম র্যাগিং করতেন। 2023-এ হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে চিঠি, সেই চিঠির কপি পাঠানো হয় টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও। অভিযোগপত্রের কপি পাঠানো হয় ব্যাটরা থানা অ্যান্টি র্যাগিং কমিশনে। তারপরেও কোনো ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। তৃণাঙ্কুর ভট্টাচার্য, যিনি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, ওনাকে আমরা কয়েকজনের মাধ্যমে আমি সামনাসামনি গিয়ে জানানো করাই আমাদের। তারপরেও তৃণাঙ্কুর ভট্টাচার্য সৌভিক রায়কে বাঁচানোর জন্য আমাদের নাম আবার উল্টে ওদেরকে বলে দেওয়া হয় যে কে কে করে এসে কমপ্লেন করেছে। ওনারা আবার আমাকে পরে ধমকি দেয়, কলেজের ভেতরে আমাদেরকে ঘেরাও করা হয়, এমনকি আমাদের উপরে মারধরও করা হয়েছে। এইটা আমার নজরে আসেনি, আমাকে কেউ যোগাযোগ করেনি। যদি ঘটনার সত্যতা দেখি এবার তাই কিছু খুঁজে পাই নিশ্চিতভাবে করব। তবে আবারও সাংগঠনিক ভাবে আপনাকে জানাই, আপনি আমাকে একটা চিঠি পাঠিয়ে বললেন যে এই অভিযোগটি আপনার কাছে সৌভিক সম্পর্কে করা হয়েছিল, কিন্তু এই চিঠিটার মধ্যে কোনো জায়গায় আমার এমন নাম আমার কাছে আসেনি। এখনো বহাল তবিয়তেই টিএমসিপি রাজ্য সহসভাপতি পদে বসে আছেন অভিযুক্ত সৌভিক রায়। তৃণমূলের হাতে থাকা এই ক্রাইম সিন্ডিকেট ইউনিয়ন রুমগুলো থেকে যা পরিচালিত হয়েছে বছরের পর বছর, তার মধ্যে র্যাগিং আছে, তার মধ্যে এইসব পর্নোগ্রাফিক এলিমেন্ট তৈরি করা আছে। এই অপরাধ চক্র শুধু নরসিংহ দত্ত কলেজ নয়, হাওড়া সহ গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে লাগামভাবে দুর্নীতি এবং অন্যায় করবার পক্ষে তৃণমূলের যে সাহায্য এই ধরনের ছেলেপুলেদের, তার ফলেই এই ধরনের ঘটনা ঘটছে। তবে তৃণমূল ছাত্র পরিষদের দাবি প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। সমর্থনযোগ্য একেবারেই নয়, কিন্তু এরকম কোনো অভিযোগ আমরা পাইনি, আমাদের সামনে আসেনি। অভিযোগ পেলে সেটা তদন্ত হবে, প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। এ ব্যাপারে সৌভিক রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা। কসবা কাণ্ডের আবহে এবার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ বিজেপি। 2022 সালে বালুরঘাট কলেজ আর সেই কলেজের ইউনিয়ন রুমের ভিডিও প্রকাশ করে শাসক দলকে নিশানা বিজেপির। কলেজের ইউনিয়ন রুমের ভিতর মদ্যপান করছেন টিএমসিপি সভাপতি, তার পাশে রয়েছেন কয়েকজন মহিলা। ভিডিওর সামনে এনে চাঞ্চল্যকর দাবি পদ্ম শিবিরে, টিএমসিপি ইউনিয়ন রুম মানেই নারী শোষণ ও মদের আসর। ভিডিও ফাঁস করে তো বিজেপি। তৃণমূল আমলে নারী শোষণ চরম পর্যায়ে, আক্রমণে বিজেপি। প্রত্যেকটি তৃণমূল কমন রুমে বা ইউনিয়ন রুমে একটি করে মনোজিৎ তৈরি হয়েছে এবং তারা তাদের মন মতো মন মর্জি মাফিক তারা যা ইচ্ছে তাই করেছে। এটা যেটা এসছে সেটা বালুরঘাট কলেজেও হতে পারে, কিন্তু এরকম খোঁজ করলে পরে এই তৃণমূলের ইউনিয়ন রুম, সো কল্ড ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমের মধ্যে এটাই দেখতে পাবেন। কারণ এটাই তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের সংস্কৃতি এর থেকে তো বাইরে কিছু হতে পারে না। এটাই তৃণমূলের সংস্কৃতি। মহিলাদেরকে তারা ভোগ্যপণ্যই মনে করে এবং তৃণমূল কংগ্রেসের এই মদ আর মহিলা সংস্কৃতি এবং পয়সা, এই ছাড়া তৃণমূল কংগ্রেসের আর কিছু নেই। কসবা কাণ্ডের আবহে এই চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ বিজেপি। 2022 সাল
বালুরঘাট কলেজের ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমের ভিডিও প্রকাশ করে শাসক দলকে এবার নিশানা বিজেপির। কলেজের ইউনিয়ন রুমের ভেতর মদ্যপান করছেন টিএমসিপি সভাপতি, আর তার পাশে রয়েছেন কয়েকজন মহিলা। দেখুন ঠিক কি চলছিল সেদিন সেই ইউনিয়ন রুমে। যতদূর জানি এরকম ঘটনা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদ কোনোভাবেই এন্টারটেইন করে না, এবং আমরা এরকম কোনো ঘটনা আমাদের সামনে বা নজরে এলে আমরা যথাযথ ব্যবস্থা নিই। কিন্তু যারা এই ছবি পোস্ট করছে তারা নিজেরাই একটা নারী বিদ্বেষী দল। তাদের নিজেদের কত কত ভিডিও সারা দেশ জুড়ে লিক হয়, ভাইরাল হয়, সেইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আর সুকান্ত বাবু তার মুখের কি ভাষা, আজকে এরা বড় বড় কথা বলছে, এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার।